আসসালামু আলাইকুম। এন নাজমুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ঢাকা খিলক্ষেতের নামাপাড়ার ওয়াজ মাহফিলের দৃশ্য দেখাইতেছি। মাহফিলে একেবারে প্যান্ডেলে 10 থেকে 20 জনের বেশি লোক নাই, কিন্তু মাহফিলের কে কেন্দ্র করে মাহফিলের বাইরে একেবারে মেলা জমে গেছে। এটা শুধু ঢাকার দৃশ্য না, আজকে এখন বর্তমানে বাংলাদেশে প্রায় মাহফিলে এরকম দেখা যায়। মাহফিলগুলোকে কেন্দ্র করে মেলা মিলে দেখা যায়, নারী পুরুষ সবাই একসাথে মিলেমিশে ওই মেলায় কেনাকাটা করে। মাহফিলের প্যান্ডেলে লোকে থাকে না, এটা কমন হয়ে গেছে বিষয়টা। আসলে এটা আমাদের সবাই দৃষ্টিতে আসা দরকার বিষয়টা, যে মাহফিল আমরা এখানে ওয়াজ শুনতে যাব, নিজেকে হেদায়েত এর পথে আনার জন্য যাব, ওইখানে যদি আমরা মেলার মতো একটা বিষয় তৈরি হয়ে যায় তাহলে এটা আসলে মানায় না। দেখবেন মেলার জন্য মাইকিং করেও একটা মেলা জমাইলে এত মানুষ হয় না, কিন্তু মাহফিলের জন্য মাইকিং করে মাহফিল হইলে ওই মাহফিলকে কেন্দ্র করে যে মেলাটা জমে, দেখেন অসংখ্য হকার, অসংখ্য ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করতেছে, আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন। এটা ঢাকা খিলক্ষেত নামাপাড়ার ওয়াজ মাহফিলের একটা দৃশ্য, কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা মাহফিলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এবং মাহফিলের প্যান্ডেলের তুলনায় বিভিন্ন সময় দেখা যায় এই সমস্ত মাহফিলের বাইরের অংশে মানুষের হাঁটাচলা বেশি দেখা যায়। তো আসলে এই বিষয়গুলো একেবারে দরকার না এটাও বলতেছি না, কিন্তু মাহফিল এবং এই মাহফিলের পাশাপাশি এই দোকানগুলো দুইটাকে আমরা একটা সিস্টেমের ভিতরে আনা উচিত। আসলে এগুলা এই যে নারী পুরুষ মাহফিল, ওয়াজ মাহফিলে যে পর্দার ওয়াজ করবে, সেই ওয়াজ মাহফিলে নারী পুরুষরা পাশেই একসাথে কেনাকাটা করতেছে এইভাবে মেলার থেকে। এটা আসলে মানানসই না। তো আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন, আমি ভিডিওতে আসলে আপনাদেরকে আজকে পুরো ভিডিওটাতে দেখাইতে চাইতেছি যে কত ধরনের দোকান বসছে, কত ধরনের হকার বসছে, এবং নারী পুরুষরা একসাথে কীভাবে কেনাকাটা করতেছে। পাশে ওয়াজের চলতেছে, ওয়াজের প্যান্ডেলে কিন্তু মানুষ নাই, 20 থেকে 15 জন শুধু। এই হলো অবস্থা মাহফিলকের বর্তমান বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো এরকমই হইতেছে। তো আমরা যারা ওয়াজ মাহফিলের দায়িত্বে থাকে কমিটি এবং বড় বড় আলেমদের প্রতি আমাদের সাধারণ জনগণদের এই একটা আবদার, আমরাও আমাদের অবস্থান থেকে সতর্ক হব, আপনারাও আপনাদের অবস্থান থেকে ওয়াজ মাহফিলেও বিষয়টাকে বলতে থাকেন যে এই সময় তোমরা দোকানদারি করো আর এই সময় দোকানদারি বন্ধ রাখো। বিশেষ করে দেখলাম যে আজকে যে বিষয়টা, নামাজের সময়ও এই ব্যবসাগুলো রমরমা ব্যবসা চলতেছে, নামাজেও মানুষ নেই। অন্ততপক্ষে নামাজের সময় তো সবগুলো দোকান বন্ধ রাখা উচিত ছিল, কিন্তু নামাজের টাইমেও আজান হইতেছে, নামাজ হইতেছে, মাহফিলের প্যান্ডেলে আর এই দিক দিয়ে আরেক অসংখ্য মানুষ এই কেনাকাটা নিয়ে ব্যস্ত। তো সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি হয়ে গেছে। আসলে এই জগা খিচুড়িমো এরকম একটা পরিবেশ থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। আসলে আর কি বলবো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিয়ে যান। আপনাদের সাপোর্ট পেলে এরকম সচেতনমূলক ভিডিও বানানোর জন্য আগ্রহ পাবো, উৎসাহ পাবো। আপনারাই ভিডিওটা দেখতে থাকুন আর আপনারাই চিন্তা করুন আসলে কোন পথে চলে যাইতেছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবো, এখানে বলার ভাষাটুকু হেরিয়ে ফেলেছি আর কি। সেটা হচ্ছে আমরা দেশীয়গত দিক থেকে বাংলাদেশ, আর যে ধারণাটা আমাদেরকে শুনিয়েছে সেটা হচ্ছে উর্দু। আমরা যারা উর্দু ভাষার সঙ্গে পরিচিত আছি অনেকেই বুঝতে পেরেছি গজলের সমাজের মুরব্বী এরাই হচ্ছে ওলামায়ে দেওবন্দ, ঠিক কিনা? ইসলামের হিফাজত করা হচ্ছে ওলামায়ে কেরাম, ঠিক কিনা? ইসলামের যখন যেখানে যে বিপদ আসছে ঠিক সবসময় দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতি দরজাকে বুলন্দ করে। সকলকে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমরা ধীরে ধীরে চলে যাব আমাদের অধিবেশনে। হৃদয়স্পর্শী আলোচনা পেশ করবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় ওস্তাদ, দ্বীনের অক্লান্ত খিদমতগার হাফেজ মাওলানা লোকমান হোসেন সাহেব হাফিজাহুল্লাহ।
ইমাম ও খতিব, ধানমন্ডি, ঢাকা, যিনি তার তেলাওয়াতের নুরানি সুরে হাজারো মুমিনের হৃদয়ে তুলেছে আলোর হাজারো তার হৃদয়, তার পাকিজা চরিত্রের বিনয়ী নম্রতা, ইলম ও হিকমতের আলোকে ছাত্রদের হৃদয়ে জাগিয়ে তুলেছেন ইমানি দৃঢ়তা। তার নসিহতে অসংখ্য মানুষ পেয়েছে দ্বীন ও ইসলামের দিশা। তাই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতকে কোরআন ও হাদিসের আলোকে তত্ত্ব এটাকে বিক্রি নি করবো ভাই? সাল্লামের ভাষায় জান্নাতের বাগানে ওলামায়ে কেরামের মজলিসে হাদিসের ভাষ্য মতে পৃথিবীর সবচাইতে দামি জায়গা, উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা মসজিদে এসে বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমাদেরকে খুশি হয়ে থাকে। তাহলে হৃদয়ের